এখানে আমি ব্রিজের ছবিটা আগে এঁকে নিয়েছি, তোমাদের আর দেখালাম না। আমি খুব তাড়াতাড়ি করে সাইন পেনটা করে নিচ্ছি। এখানে মেনলি আমি তোমাদের ওয়াটার কালারটা শেখাবো, তাই তোমরা পজ দিয়ে ব্রিজটা কিভাবে এঁকেছি তোমরা দেখে দেখে এঁকে নিও। এখন দেখো, আমি প্রথমে স্কিন কালারটা দিচ্ছি। স্কিন কালারটা আমি কিভাবে বানিয়েছি, ব্রাউন আর হোয়াইট মিক্সড করে। ব্রাউনের পরিমাণটা একদম কম, হোয়াইটটা একটু বেশি। এরপরে তুলির সাহায্যে চেপে চেপে প্রথম স্টেপে একটু দিয়ে নিলাম। তারপরে দেখো, এখানে আমি ব্লু কালারটা ইউজ করছি, ডার্ক ব্লু। আমি কিন্তু তুলিতে ব্লু কালারটা খুব বেশি নিইনি, খুব সামান্য, যার কারণে এখানে দেখো খুব সুন্দর একটা কালার এসে গেছে। ঠিক আমি যেভাবে দিচ্ছি তোমরাও সেইভাবে স্টেপগুলো ফলো করে করে দিতে থাকবে, দেখবে হয়ে গেছে। এবার দেখো, আমি শুধু একটু পানি দিয়ে ঝরিয়ে দিলাম। ওয়াটার কালার সাধারণত পানির কাজটাই বেশি, কালার কিন্তু খুব অল্প সামান্য লাগে। কালার বেশি নিয়ে নিলে ওয়াটার কালার দেখতে আর সুন্দর দেখাবে না। এবার দেখো, এগুলো আমি গাছের পাতা করব, একটু একটু করে ডার্ক কালার দিয়ে নিচ্ছি। আর এই ডার্কটা আমি করেছি ব্লু আর গ্রিন মিক্সড করে। শুধু আমি এখানে পাতার টোনগুলো দিয়ে নিচ্ছি। কিভাবে দিচ্ছি দেখতেই পাচ্ছ। এই জায়গাগুলো আমি আরেকটু ডার্ক করে দিচ্ছি। এখানে আমি ব্লু কালারের সাথে একটু ব্রাউন কালারটাও নিয়ে নিয়েছিলাম, যে জায়গাগুলো একটু ডার্ক দেখছো। আবারও আমি পাতার টোনগুলো দিয়ে নিচ্ছি। ঠিক আমি যেভাবে টোনগুলো দিচ্ছি তোমরা যদি সুন্দরভাবে অবশ্যই পারবে। তবে প্রথমবার হয়তো বা নাও হতে পারে, দ্বিতীয়বার করতে গেলে অনেকটাই হয়ে যাবে। এরপরে এখানে আমি কিছু গাছের পাতা দিচ্ছি, এই জন্য এখানে আমি গ্রিন কালারটা নিয়েছি। গ্রিন কালার নিয়ে কিছু কিছু জায়গায় আমি পাতার টোনে তুলির সাহায্যে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই ওয়াটার কালার প্র্যাকটিস করবে, ধৈর্য হারাবে না। প্রথমে যখন ওয়াটার কালার করতে যাবে তখন কিন্তু হবে না। দেখো, এখন কিন্তু আমি একটু ইয়েলো কালার নিয়েছিলাম। ইয়েলো কালারটা গ্রিন কালারের মধ্যে দিলে এমনিতেই লাইট গ্রিন হয়ে যায়। এখন আমি ডার্ক কালারটা বানিয়ে কিছু কিছু জায়গায় পাতার ড্রয়িংটা করে দিচ্ছি শুধু। আর ডার্ক গ্রিনটা কিভাবে বানিয়েছি সেটা হচ্ছে গ্রিন আর ব্লু কালার মিক্সড করে। এখানে আমি শুধু ব্রাউন কালারটা নিচ্ছি প্রথম স্টেপে। প্রথমে আমি সবগুলো ব্রাউন কালার দিয়েই ওয়াশটা দিয়ে নিব। পরবর্তীতে ব্রাউনের সাথে একটু ব্লু কালার মিক্সড করে ডার্ক ব্রাউন বানাবো। তাই ভিডিওটা ধৈর্য ধরে দেখো, তা না হলে বুঝবে না। আর আমি কিন্তু কালার বানানোগুলো তোমাদের সবসময় বলে দিই,
যে কোনটা কিভাবে বানিয়েছি। এখানে আমি শুধু ব্রাউন কালারটা ইউজ করছি। আর যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর তারপরেও সাবস্ক্রাইব যদি নাও করো, অন্তত একটা লাইক, কমেন্ট এগুলো তো করো। দেখো আমি প্রত্যেকটাতেই ব্রাউন কালার দিয়ে নিচ্ছি। একটু করে ব্রাউন কালার দেওয়ার পরে আমি কি করছি, তুলিটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে তারপর আবার দিচ্ছি, যার কারণে দেখো কিছু জায়গায় ডার্ক, কিছু জায়গায় লাইট। এবার দেখো আমি যে বলেছিলাম যে একটু ডার্ক কালার বানিয়ে ফেলবো, সেটা বানিয়েছি। এখানে হচ্ছে ব্রাউন আর ব্লু কালারটা নিয়ে আমি ডার্ক ব্রাউন বানিয়েছি। এরপরে যে জায়গাগুলো একটু অন্ধকার অন্ধকার হয় সেই জায়গাগুলোতে আমি টানগুলো দিচ্ছি। পরবর্তীতে আবার তুলিটা ধুয়ে জাস্ট ওয়াশটা মিলিয়ে দিচ্ছি। আমার প্রত্যেকটা টোন তোমরা খুব ভালো মতো খেয়াল করে দেখো আমি কোথায় কোথায় প্রথমে দিয়ে নিচ্ছি। দেখো বাঁশটা যে যদি ওপরে থাকে নিচের দিকগুলো কিন্তু অন্ধকার দেখায়, সেজন্য আমি কিন্তু নিচের দিকটা একটু ডার্ক করে পানি দিয়ে ঝরিয়ে দিচ্ছি। এরপরে আবার ওপরের দিক, এই দিকটা কিন্তু আমি একটু বেশি ডার্ক করব। এখানে আমি ব্লুর পরিমাণটা বেশি নিয়েছি ব্রাউনের সাথে, যার কারণে এখানে একটু ব্লু ব্লু ভাব আছে। দেখো এই লাইনগুলোও আমি একইভাবে ডার্ক কালার ইউজ করছি। এখন শুধু তোমরা একটু দেখে দেখে ডার্কগুলো কোথায় হয়, ছায়াগুলো কোথায় পড়ে, ঠিক ওই জায়গাগুলোতেই ডার্ক কালার দিয়ে তুলিটা ধুয়ে শুধু ওয়াশ দিয়ে দিবে। এখান দিয়ে যে ফাঁকা জায়গাগুলো, এখানে আমি একটু ব্লু দিয়ে দিচ্ছি। এইবার দেখো আমি ব্লু কালারগুলোই ব্লুর সাথে